আচ্ছা বলুন তো, মানুষ ভালো আছে কেন আর মানুষ খারাপ আছে কেন? এই দুটোর কারণ একটাই। মানুষ যে কারণে বাইরের জগতে উন্নতি করেছে, মানুষ সে কারণেই ভেতর জগতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ কিন্তু একটাই। এটার কারণ হলো মানুষের প্রখর স্মৃতিশক্তি এবং দারুণ কল্পনা শক্তি। মানুষ এই পাথর ঠুকে আগুন জ্বালানো থেকে আজ মঙ্গল গ্রহে রকেট পাঠানো পর্যন্ত এই যে এতটা উন্নতি করেছে, সেটার কারণ কি? সেটার কারণ কিন্তু প্রখর স্মৃতিশক্তি আর দারুণ কল্পনা শক্তি। আর মানুষ খারাপ আছে, এত ডিপ্রেশনে আছে কেন? কারণ প্রখর স্মৃতিশক্তি, দারুণ কল্পনা শক্তি। আপনি পড়াশোনায় ভীষণ ভালো। আপনি কেন? কারণ আপনি ভীষণ ভালো মনে রাখতে পারেন। আবার আপনি ভালো ভালো জিনিস তৈরি করতে পারেন, কারণ আপনি দারুণ কিছু কল্পনা করতে পারেন। আপনি একটা এই তরকারি দিয়েই অসাধারণ একটা পদ রান্না করতে পারেন, কারণ আপনি কল্পনা করতে পারেন। আপনার স্মৃতিতে আছে এটা এই টেস্ট, এই টেস্ট, এই টেস্ট, তো এটা দিয়ে এই করলে একটা কল্পনা করেছেন, একটা দারুণ সুন্দর রান্না করেছেন। এইভাবেই তো আমরা সবাই উন্নতি করি। আর অবনতি কিভাবে করি? ঠিক মনের মধ্যে রেখে দিয়েছি কত বছর আগে কে আমাকে কি বলেছে, সেটা ফিরিয়ে 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 ফিরিয়ে, সেই দুদিন আগে হোক, 2 ঘন্টা আগে হোক, বা 20 বছর আগে হোক, ঘুরিয়ে ঘুরিয়ে আনি আর কল্পনা করতে থাকি ভবিষ্যৎ আমার কি হবে, ভবিষ্যৎ আমার কি হবে, এটা হবে, ওটা হবে, এই মারা যাবে, সেই মারা যাবে, আমি মারা যাব। এই তো খারাপ থাকার কারণ। আর খারাপ থাকার এর থেকে কারণ কি হতে পারে? দুশ্চিন্তা। দুশ্চিন্তা কি? কল্পনা করছেন তো। রাগ, ক্রোধ কি? স্মৃতিতে আছে তো। স্মৃতিতে আছে আর কল্পনা করছেন। এইটাই তো খারাপ আছেন। ধরে দেখুন নিজের মনকে। এই দুটোই কারণ। দারুণ স্মৃতিতে রেখে দিয়েছেন আর ভীষণ ভালো ভালো কিছু কল্পনা করছেন। এই দুটোই তো কারণ। আর কি কারণ হতে পারে? তো এই দুটো জায়গাকে যদি ছুঁতে পেরে যান, তবেই আপনি বাইরের জগতেও যেমন ভালো থাকবেন, উন্নতি করবেন, ভেতর জগতেও তেমন ভালো থাকবেন, উন্নতি করবেন। এই দুটোকে বোঝার চেষ্টা করুন। দুটোকে এক করবেন না, বোঝার চেষ্টা করুন। তাই জন্য বাইরের জগতে যেমন ঝাল, মিষ্টি, টক, নুন সমস্ত কিছু জানেন, নুন, হলুদ, লঙ্কা, চিনি, গুড়, ভালো মন্দ সব যেমন বাইরের জগতে জানেন, ভেতর জগৎকে আপনাকে জানতে হবে। ভেতর জগতের বইগুলো করতে হবে। ভেতর জগৎ কিভাবে উন্নতি সাধন হয় সেটা জানতে হবে। কি করে প্রেজেন্টে থাকতে হয়, কিভাবে ওই কল্পনাগুলোকে দূরে সরাবেন, কল্পনাগুলোকে অন্যদিকে ধাঁচে মোড় দেবেন, আপনার স্মৃতিগুলোকে কিভাবে অন্যদিকে নিয়ে যাবেন, সেই উপায়ও আছে। সেই সব বইয়ের দিকে ঝোঁক বানান। ভালো ভালো বই, অনেক ভালো ভালো বই পাওয়া যায়। স্বামী বিবেকানন্দের জীবনী না পড়ে ওনার লেখা পড়ুন। স্বামী বিবেকানন্দ কবে জন্মেছেন, কোথায় কি করেছেন জানার দরকার নেই। উনি কেন স্বামী বিবেকানন্দ হয়েছেন সেই কারণটা খুঁজুন, সেইগুলোকে পড়ার চেষ্টা করুন। পড়ে দেখুন না ভালো ভালো বইয়ে কি আছে, বুঝতে হবে না, পড়তে থাকুন। সবই বাংলায় পাওয়া যায়। আগেকার দিনের মতন সব সংস্কৃতে আছে এরকম না, সবই বাংলায় আছে। আপনার মাতৃভাষায় সব আছে। আপনি আপনার মাতৃভাষা যাই হোক, আপনার ভাষাতে সব কিছু আছে। আপনি সেই ভাষা থেকে সেই ভেতর জগতের বইগুলোকে খুঁজে খুঁজে বার করে পড়ুন, যেটা অন্যের কথা নয় কিন্তু নিজের কথা বলে, আত্মকথা বলে। আমরা আবার বাইরে থেকে বই নিয়ে এসে বুঝবেন না, ওই মন্ত্রের বই নিয়ে আসলাম, মন্ত্র পাঠ করছি, কিচ্ছু হবে না। কিচ্ছুটি হবে না এই মুহূর্তে। যতক্ষণ না মন্ত্রের মানে জানবেন ততক্ষণ কিচ্ছু হবে না। প্রত্যেকটা মন্ত্রের মানে আছে, মানে জানতে পারবেন না, কিচ্ছু হবে না। এমনি বই পড়ুন যেগুলোতে ভালো থাকা যায়। আদিগুরু শঙ্করাচার্যের ব্রহ্মসূত্র হয়তো বুঝতে পারবেন না, কিন্তু বিবেক চূড়ামণি বুঝতে পারবেন। বিবেক চূড়ামণি পড়ুন, অষ্টবক্র গীতা পড়ুন, বেদ গীতা পড়ুন, উপনিষদগুলো পড়ার চেষ্টা করুন। দেখুন না কি লেখা আছে। পড়েন তো বাইরের জগতের অনেক কিছু, অনেক সাহিত্য, উপন্যাস যেমন পড়েন, ওইটার সঙ্গে সঙ্গে এটাও ঘাঁটুন। ওটা 2 ঘন্টা দেখেন, সিরিয়াল দেখেন 5 ঘন্টা, তো এটাও অন্তত আধ ঘন্টা 30 মিনিট পড়ুন। কথামৃত পড়ুন, ঠান্ডা মাথায় পড়ুন। ওই রান্নাঘরের কড়াইয়ে কিছু চাপিয়ে এসছেন, অফিসের কাজ মাথায় করে নিয়ে এসছেন, অনেক কিছু, সেগুলোকে সরিয়ে রেখে পড়ার মতন করে যে আমি হ্যাঁ কিছু জানবো,
যেমন ভাবে সকালের খবরের কাগজটা পড়েন, সকালের খবরটা দেখেন, ক্রিকেট খেলাটা, ফুটবল খেলাটা দেখেন, সিরিয়ালটা দেখেন, সেরকম ভাবে প্রয়োজন হোক অপ্রয়োজনে হোক যতক্ষণ পড়বেন নিজের জন্য পড়ুন, পড়ুন, জানার চেষ্টা করুন, অন্তর্জগৎকে জানার চেষ্টা করুন। দেখবেন পরিবর্তন কিভাবে আসছে, ধীরে ধীরে বুঝতে পেরে যাবেন। ভালো তো আপনাদের থাকতেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।